তো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এক্সট্রিম হুইলস। আর আমি তোমার সাথে আজকে সুইপ। তো আজ এসে গেছি আমি বর্ধমানের ইয়াম্মা শোরুমে তোমার সাথে আছে আজকে ইয়াম্মা R15/4 M মডেল। এটা যেটা এই সেগমেন্টের মধ্যে সব থেকে টপ মডেল। আর এই বাইকটার ফুল ডিটেলস দিব তোমার সাথে শেয়ার করব। আর এই বাইকটায় কী কী কালার ভেরিয়েন্ট আছে, বাইকটায় কী কী স্পেসিফিকেশান আছে, এই বাইকটার অন রোড প্রাইস কত, এই বাইকটায় কতটা মাইলেজ দেয়, বাইকের নতুন যে ডিসপ্লে সেটিং, তো সেটিংয়ে কী কী আছে, তো পুরোটাই তোমার সাথে এই বাইকে শেয়ার করবো। তো ভিডিওটা স্কিপ না করে শেষ অবধি দেখো। আর দেখতে দেখতে আমার চ্যানেল এক্সট্রিম হুইলসকে সাবস্ক্রাইব করে দিও। তো চলো লেটস স্টার্ট দ্য ভিডিও। তো এটা হচ্ছে R15/4 M, যেটা নিউ মডেল, যেটা নতুন লঞ্চ করেছে 2023-তে। তো এই বাইকটার 4টে কালার ভেরিয়েন্ট আছে। তো এটা হচ্ছে এম, যেটা সিলভার ফিনিশে আসে। এছাড়া হচ্ছে রেসিং ব্লু, যেটা ব্লু ফিনিশের মধ্যে আছে। আর একটা আছে যেটা মেটালিক রেড, তো রেডের ওপর আছে। আর একটা যেটা আছে ওটা হচ্ছে ডার্ক নাইট ব্ল্যাক। তো এই 4টে মডেল, তো এটা 4টে সেগমেন্ট আছে। তো যেটা এমসি সেটা টপ মডেল ভেরিয়েন্টের। তো এর অন্য প্রাইস হচ্ছে 2,25,000। আর যেটা রেসিং ব্লু এডিশন, ওটার অন্য প্রাইস হচ্ছে 2,16,000। আর যেটার আমাদের মেটালিক রেড আছে ওটার অন রোড প্রাইস হচ্ছে 2,16,000। আর যেটা ডার্ক নাইট ব্ল্যাক আছে ওটার অন রোড প্রাইস অ্যাপ্রক্সিমেটলি 2,12,000। তো এইটা আমি বর্ধমান শোরুমে অন রোড প্রাইস বললাম। তো স্টেট অনুযায়ী এর প্রাইসটা অনেকটাই ভ্যারি করে। তো তোমাদের এখানে প্রাইসটা এর প্রাইস হবে না। তো তোমাদের ওখানে প্রাইসটা যদি তোমরা জানতে চাও তো আমাকে কমেন্টে জানিও। আমি তোমাদের স্টেটের যা প্রাইস সেটা তোমাদেরকে আমি কমেন্টে জানাবো। তো এটা হচ্ছে R15/4 M মডেল, যেটা খুবই একটা প্রিমিয়াম আর স্পোর্টি লুকস তোমরা দেখতেই পাচ্ছ। খুবই স্পোর্টি লুকস দিচ্ছে এই বাইকটাতে। আর ফ্রন্ট প্রোফাইল থেকে তোমরা যদি দেখো বাইকটা, তো ফ্রন্ট মার্গার এটা তোমরা দেখতেই পাবে। খুবই একটা স্পোর্টি আর সুপার বাইক লুকস আছে। দুদিকে এলইডি ডিআরএল দিয়েছে, মাঝে একটা এলইডি প্রজেক্টটা দিয়েছে, যেটা হাই বিম লো বিমের সাথে তোমরা দেখতে পাবে। এছাড়াও এখানে R15M এর একটা ব্ল্যাক কালারের স্টিকার দেওয়া আছে, যার সাথে ব্লু স্টিকারও আছে এখানটাতে। তো এই বাইকটা মেনলি মেটালিক সিলভার ফিনিশের সাথে গ্লসি ব্ল্যাক সিলভার ফিনিশের ডুয়েল টোন সিলভার ফিনিশ কালার এই বাইকের মধ্যে দেওয়া হয়েছে, যেটা খুবই একটু অ্যাট্রাকটিভ লুকস দিচ্ছে বাইকটা। তো এই বাইকের এইখানে নাম্বার প্লেটের জায়গা দেওয়া হয়েছে। এছাড়াও এই বাইকের এইখানে ট্রান্সপারেন্ট উইন্ডশিল্ড দেওয়া হয়েছে, যেটা খুবই সুন্দর একটা লুক দিচ্ছে। এছাড়াও এই বাইকের এইখানে ফোল্ডেবল মিরর দেওয়া হয়েছে। তো এই বাইকের এইখানে R15 কুইক শিফটারও এই বাইকে এখানে দেওয়া রয়েছে। আর মেনলি যেটা মেন ফিচার সেটা এই এমসি যে নতুন দেওয়া হয়েছে 2020 মডেল, সেটা এইখানে এলইডি ইন্ডিকেটার দেওয়া হয়েছে, যেটা আগে হ্যালোজেন ইন্ডিকেটার ছিল, সেটা কোম্পানি ফিটিংই এলইডি ইন্ডিকেটার থেকে দেওয়া হচ্ছে। এই বাইকের সামনে ফ্রন্ট গার্ডও দেখতে হবে সিলভার ফিনিশ ফাইবার ফ্রন্ট গার্ড ইউজ করা হয়েছে। আর ফ্রন্ট প্রোফাইল থেকে তুমি দেখো ফ্রন্টটা দেখতে পেলে এখানে 100/18 mm এমআরএফের জাইলো গ্রিপ টিউবলেস ফ্রন্ট টায়ার ইউজ করা হয়েছে এই বাইকে। তো এই বাইকে এখানে দেখতে পাচ্ছ তোমার 37 mm এর আপসাইড ডাউন টেলিস্কোপিক সাসপেনশন ইউজ করে, যেটা গোল্ডেন কালারের সাথে ফিনিশ করা হয়েছে, যেটা খুবই একটা প্রিমিয়াম লুকস দিচ্ছে এই জায়গাটাতে। এই বাইকে ডুয়েল চ্যানেল ফ্রন্টে আর রেয়ারে দু জায়গায় ডুয়েল চ্যানেল এবিএস ইউজ করা হয়েছে এই বাইকে। এই বাইকের ফ্রন্টে 282 mm এর ফ্রন্ট ডিস্ক ব্রেক ইউজ করা হয়েছে এই বাইকে। এইখানে এই বাইকের মধ্যে গোল্ডেন ফিনিশের বাইবের ক্যালিবার ইউজ করা হয়েছে, যেটা খুবই একটা ভালো ব্রেকিং সিস্টেম এই বাইকের মধ্যে এইখানে 17 ইঞ্চির মেটালিক ব্লু কালারের অ্যালয় হুইল ইউজ করা হয়েছে, যেটা বাইকের কালারের সাথে এর অ্যালয় হুইলের কালারও চেঞ্জ তোমরা দেখতে পাবে। তো এই বাইকের সাইড থেকে তোমরা দেখতে পাবে এই বাইকে ডেল্টা বক্স ফ্রেম দেওয়া হয়েছে, যার ফলে বাইকটাকে দেখতে খুবই একটা সুন্দর লুক দিচ্ছে। আর এখানে তোমরা দেখতে পাবে ইয়ামার লোগো দেওয়া আছে, স্টিকার দেওয়া আছে এইখানটাতে।
এই বাইকে 815 এর সিট হাইট দেওয়া হয়েছে, যেটা 5.5 বা 5.6 হাইটের লোকেরা আরামসে এই বাইকে বসে রাইড করতে পারবে। আর এই বাইকটার ওয়েটটা অনেকটাই কমানো হয়েছে। মেনলি এই বাইকটার ওয়েট 142 কেজি। আর এই বাইকের গ্রাউন্ড ক্লিয়ারেন্স 117 দেওয়া হয়েছে। এই বাইকের যেটা আরেকটা পার্ট সেটা হচ্ছে এই বাইকের ইঞ্জিন। তো এই বাইকে ম্যাট ব্ল্যাক ফিনিশের ইয়ামাহার লোগো দেওয়া 155 সিসি সিঙ্গেল সিলিন্ডার 4 স্টক লিকুইড অয়েল কুল HOAC ফুয়েল ইনজেক্টেড ইঞ্জিন এই বাইকে কোম্পানি প্রডিউস করেছে, যেটা 18.4 PS ম্যাক্স পাওয়ার জেনারেট করে 10,000 RPM এ, আর 14.2 ম্যাক্স টর্ক জেনারেট করে 7,500 RPM এ, যেটা 155 সেগমেন্টের মধ্যে খুবই একটা পাওয়ারফুল ইঞ্জিন। লিকুইড কুল হওয়া এই বাইকের মধ্যে তোমরা দেখতে পাচ্ছ ভিতরে একটা বড় সাইজের রেডিয়েটার ইউজ করা হয়েছে, আর এই বাইকে ডুয়েল হর্নও ইউজ করা আছে। তোমরা দেখতে হবে এই বাইকের এখানে অ্যালুমিনিয়ামের ফুড রেস, রাইডিং ফুড রেস, অ্যালুমিনিয়ামের প্রিমিয়াম ফুড রেস দেওয়া হয়েছে, যেটা খুবই একটা প্রিমিয়াম কোয়ালিটির। এই বাইকে ডুয়েল কালার টোলের মাফলার ইউজ করা হয়েছে, যেটা সিলভার ফিনিশের সাথে এখানে ম্যাট ব্ল্যাক ফিনিশের ইউজ করা হয়েছে। এই বাইকের মধ্যে দেখতে খুবই একটুখানি সুন্দর লুকস দিচ্ছে। যা এক্সেসরিটা তোমাদের কিছুক্ষণ পর তোমাদের এক্সেসরিটা শোনাচ্ছি। এই বাইকে তোমরা দেখতে পাবে এখানে অ্যালুমিনিয়ামের সুইংগাম দেওয়া হয়েছে, এটা খুবই একটা ভালো কোয়ালিটির। আর এই বাইকের দেখতে পাবে তোমরা মনোশক সাসপেন্সার দেওয়া হয়েছে, বাট এটা অ্যাডজাস্টেবল দেখে অ্যাডজাস্টেবল মনে হচ্ছে না, মেনলি এটা মনোশক অ্যাবজর্ভার ইউজ করা হয়েছে এই বাইকে। এই বাইকে এখানে কার্বন ফাইবার স্ট্রাকচারের ওপর স্প্লিট সিট দেওয়া হয়েছে, যার কোয়ালিটিটা খুব হার্ডও নয় বাট খুব সফটও নয়, মেনলি এটা ভালো কোয়ালিটির এই বাইকে সিট দেওয়া হয়েছে। তো সিটটা রাইডিংয়ে লং রাইডের জন্য খুবই একটা ভালো কমফোর্টেবল সিট, বাট পিলিয়ন সিটটা অনেকটাই ছোট, মেনলি লং রাইডের ক্ষেত্রে এটা অতটা কমফোর্টেবল হবে না। তবে VVA ভ্যারিয়েবল ভার্ভ অ্যাকচুয়েশন এখানে লোগো দেওয়া আছে। এই বাইকের এখানে কি লক দেয়, তো এখানে তোমার কি দিয়ে এখানে তোমরা এটা সিটটা ওপেনও করতে পারবে। তো এই বাইকের রেয়ার প্রোফাইল থেকে তোমরা দেখতে পাবে এখানে রেয়ার টায়ার দেওয়া হয়েছে, যেটা 140/17 এর R17 রেডিয়াল টায়ার এই বাইকে ইউজ করা হয়েছে রেয়ারে, যেটা লিডিংয়ের জন্য খুবই একটা ভালো কোয়ালিটির টায়ার। এই বাইকে সেম 17 ইঞ্চিস মেটালিক ব্লু কালারের অ্যালয় হুইল ইউজ করা হয়েছে, আর রেয়ারে 220 এর ডিস্ক ব্রেক ইউজ করা হয়েছে। সেম এইখানে নিসানের ক্যালিবার দেওয়া আছে, তোমরা সামনে বাইবের ক্যালিবার আর পেছনে নিসানের ক্যালিবার পাবে। তো রেয়ার প্রোফাইল থেকে তোমরা দেখতে পাবে এইখানে LED টেল ল্যাম্প দেওয়া হয়েছে, আর পেছনে যেটা এখন কোম্পানি থেকে অ্যাডজাস্টেবল LED ইন্ডিকেটার দেওয়া হয়েছে। তো ইন্ডিকেটারের কোয়ালিটিটা তোমরা দেখো, খুবই একটা প্রিমিয়াম কোয়ালিটির ইন্ডিকেটার দেওয়া হয়েছে এই বাইকে। আর এই বাইকে এইখানে দুটো রিফ্লেক্টার, আর এখানে মোট এই বাইকে 3টে রিফ্লেক্টার ইউজ করা হয়েছে, আর নাম্বার প্লেটের ওপরে একটা হ্যালোজেন বাল্ব দেওয়া হয়েছে। আর মেনলি এই বাইকে তোমরা দেখতে পাচ্ছ টায়ারের ওপর টায়ার হ্যাগার দেওয়া হয়েছে, যার কোয়ালিটিটা খুবই একটা ভালো কোয়ালিটি। এই বাইকে তোমরা এখানে দেখতে পাচ্ছ এখানে সারি গার্ড দেওয়া হয়েছে, আর এই বাইকে মেনলি ওপেন চেন দেওয়া রয়েছে। তো ওপেন চেনটা মেনলি তোমাদের 5,000 থেকে 6,000 মধ্যে এই বাইকে চেন অয়েল দিতে হবে। তো দিলে এই বাইক চেনের কোয়ালিটিটা ভালো থাকবে, তো ওপেন চেন হওয়ার জন্য। তো এই বাইকে তোমরা এখানে দেখতে পাচ্ছ সেম অ্যালুমিনিয়ামের ফুড রেস দেওয়া হয়েছে। আর এই বাইকের এইখানে যেটা এই বাইকে দেওয়া হয়েছে শুধু M সিরিজই আছে, এটাকে কুইক শিফটার দেওয়া হয়েছে, যেটা খুবই একটা ভালো জিনিস, যেটা শুধু R15 ভার্সন M আর রেসিং ব্লু এই দুটোতেই কুইক শিফটার রয়েছে। আর এই বাইকের এখানে দেখতেই পাচ্ছ 1 ডাউন 6 আপ গিয়ার বক্স দেওয়া রয়েছে। আর এই বাইকের এখানে কাট অফ সেন্সার সাইজ স্ট্যান্ড দেওয়া হয়েছে, এটা খুবই একটা ভালো ফিচার্স। তো এই বাইকের টায়ার প্রেসার কত থাকবে তোমরা এখানে দেখতে হবে। তো ফ্রন্টে 29 PSI, রেয়ারে 33 PSI টায়ার প্রেসার তোমরা দেখতে পাবে। এই বাইকের যেটা খুবই আরেকটা ভালো জিনিস সেটা হচ্ছে এই বাইকের
ফুয়েল ট্যাঙ্ক। এই বাইকে 11 লিটারের ফুয়েল ট্যাঙ্ক ইউজ করা হয়েছে, যেটা সিলভারের সাথে ব্ল্যাকের ডুয়েল টোন কালারের ওপর ফিনিশ দেওয়া হয়েছে, যেটা দেখতে খুবই একটা প্রিমিয়াম লুকস দিচ্ছে। আর যার এখানে তোমরা দেখতে পাবে ইয়ামাহা মোটরসাইকেল কন্ট্রোলের অ্যাপসের মাধ্যমে তুমি এটা কানেক্ট করতে হবে টিএফসি ডিসপ্লেতে। আর এইখানে R115-এর একটা 3D লোগো দেওয়া আছে। আর মেনলি এই বাইকে এইখানে ইয়ামাহার একটা 3D লোগো দেওয়া আছে, যেটা খুবই একটা সুন্দর লুকস দিচ্ছে এই বাইকে। এই বাইকে 45 to 50 মাইলেজ এই বাইকে দিয়ে দেয়, বাট চালানোর উপর অনেকটা নির্ভর করে, বাট এই বাইকে কোম্পানিতে 45 থেকে 50 মাইলেজ এই বাইকে আরামসেই পাওয়া যায়। ট্যাঙ্ক প্যাড তোমার কোম্পানি থেকে তোমরা এখানে ট্যাঙ্ক প্যাডও লাগাতে পারো। তো এই বাইকে মডিফিকেশনের জন্য অনেক কিছু তোমরা এই কোম্পানির তরফ থেকে লাগাতে পারো। এখানে যেমন এলইডি ইন্ডিকেটার আগে থেকেই দিয়ে দিয়েছে, বাট এখানে তোমরা অনেক কিছু এখনও ফিটিং করতে পারো, যেটা কোম্পানির তরফ থেকে। তোমরা দেখতেই পাচ্ছ এই বাইকে ক্লিপ অন হ্যান্ডেল বার দেওয়া হয়েছে, যেটা ফুললি ম্যাট ব্ল্যাক ফিনিশের ওপর। আর হ্যান্ডেল বারের সাথে সিটিং পজিশনটা পুরোটাই অ্যাগ্রেসিভ একটা পজিশন। তো এই বাইকে অ্যাগ্রেসিভ পজিশনে একটা হ্যান্ডেল বারের সাথে সিটের কম্বিনেশান আছে। তো তোমরা দেখতে পাচ্ছ এই বাইকে হ্যান্ডেল বারের মধ্যে এইখানে ইঞ্জিন কিল সুইচ, যেখানে স্টার্ট অন ইঞ্জিন অফ অন আর স্টার্ট সুইচ আছে। আর এইখানে কোম্পানি ফিটিংই হ্যাজার্ড লাইট দেওয়া হয়েছে, যেটা কোম্পানি ফিটিং সুইচ এখানে দেওয়া হয়েছে। আর এখানে যেটা ছিল আগে ট্রিপ ইনফো ছিল, সেটাকে এখন এইদিকে আনা হয়েছে, যেটা এখানে মোড হিসাবে সিলেক্ট মোড হিসাবে করা হয়েছে। আর এখানে ইন্ডিকেটার সুইচ রয়েছে, যেটা সুইচ ইউজ করা হয়েছে প্রিমিয়াম কোয়ালিটি। এই বাইকে খুবই একটা প্রিমিয়াম কোয়ালিটির সুইচ ইউজ করা হয়েছে। আর এইখানে হর্ন ইউজ করা হয়েছে মেনলি। এই বাইকে হ্যান্ডেলে তোমার এখানে পাঁচ সুইচ, হাই বিম, লো বিম আর পাঁচ সুইচ, তিনটে সুইচ এই বাইকের মধ্যে এখানে দেওয়া হয়েছে। সেম ইয়ামাহার আগেকার কিটাই রয়েছে, তো নর্মাল কি এই বাইকে দেওয়া হয়েছে। তো চলো তোমাদের একবার এক্সস্ট সাউন্ডটা একবার শোনাই। তো এইখানে নর্মালি স্টার্ট করলেই তোমার এখানে অন হচ্ছে। এই তো তোমরা শুনতেই পাচ্ছ এই বাইকের এক্সস্ট সাউন্ডটা খুবই একটা সিম্পল কোয়ালিটির মধ্যে একটা এক্সস্ট সাউন্ড দিয়েছে। বাট এটাকে তুমি যখনই এক্সস্টটা বাড়াবে, তখন এর সাউন্ডটা খুবই একটু অ্যাগ্রেসিভ পজিশনে আছে। এই সাউন্ডটা খুবই একটা ভালো এক্সস্ট সাউন্ড এই বাইকে দেওয়া হয়েছে। বাইকে হর্নের সাউন্ডটা তোমরা দেখতে পাচ্ছ খুবই লাউড কোয়ালিটি হর্ন ইউজ করা হয়েছে এই বাইকের মধ্যে। তো এই বাইকের মধ্যে খুবই একটা সফট কোয়ালিটি ক্লাচ লিভার ইউজ করা হয়েছে, যেটা বাইকের মধ্যে। আর ব্রেকিং লিভারটাও খুবই ভালো। তোমরা এটাকে কোম্পানির তরফ থেকে অ্যাডজাস্টেবল ব্রেকিং লিভারও তোমরা এখানে ফিটিং করাতে পারো। এই বাইকে যেটা আরেকটা চেঞ্জ হয়েছে, যেটা 2023-র মধ্যে এম মডেলের যেটা একবারই চেঞ্জ হয়েছে, সেটা হচ্ছে এই বাইকের টিএফটি ফুললি কালারিং ইনস্ট্রুমেন্ট কনসোল, ডিজিটাল ইনস্ট্রুমেন্ট কনসোল। তোমাদের অন করে দেখায়, তোমরা দেখতেই পাচ্ছ ইয়ামাহার লোগো দিয়ে অন হয়েছে। আর তোমরা দেখতেই পাচ্ছ এখানে ইনস্ট্রুমেন্ট কনসোলটা ফুললি কালারিং একটা ইনস্ট্রুমেন্ট কনসোল এই বাইকের মধ্যে দেওয়া হয়েছে, যেটা আগে এত সুন্দর দেখেছিল না। ডিসপ্লেটা অনেকটা বড় করা হয়েছে। তো এই বাইকে তোমরা দেখতেই পাচ্ছ এইখানে রয়েছে হচ্ছে ট্যাকোমিটার, এইখানে কুইক শিফটার রয়েছে। তো কুইক শিফটার এখন অন আছে। এখানে টিসিএস তো ট্যাকশন কন্ট্রোল মোডটা এখন অন আছে। এখানে ডিজিটাল ক্লক আছে, এখানে ট্যাকোমিটার, এখানে কিলোমিটার দেখাচ্ছে, এখানে গিয়ার শিফট ইন্ডিকেটার রয়েছে, এখানে ফুয়েল গেজ রয়েছে। এই সুইচটা টেপো, তাহলে এখানে তোমরা দেখতে পাবে অ্যাভারেজ স্পিড, ব্যাটারি ভোল্টেজ, কুলেন্ট টেম্পারেচার, এইখানে ফুয়েল ট্রিপ মিটার, এইখানে কারেন্ট ফুয়েল ইকোনমি, এখানে অ্যাভারেজ ফুয়েল ইকোনমি, এখানে অ্যাভারেজ স্পিড ইকোনমি। তো এখানের মধ্যে অনেকই ফিচার্স দেওয়া হয়েছে এই বাইকে। আর তোমরা নিচের এই সুইচটা টিপলে তোমরা দেখতে পাবে এখানে ট্রিপ এ, ট্রিপ 2, ওডোমিটার, তোমরা এখানে এই বাইকে দেখতে পাবে। এবার 3 সেকেন্ড প্রেস করলে তোমরা এখানে দেখতে পাবে। তো 3 সেকেন্ড প্রেস করার পর তোমরা দেখতে পাচ্ছ এখানে একটা মেনু বাটন এসেছে, যেখানে ডিসপ্লে সেটিং আছে। তো ডিসপ্লে সেটিংয়ের মধ্যে তোমরা দেখতে পাবে এখানে ব্রাইটনেস আছে। তো ব্রাইটনেসের মধ্যে নাইট মোড করা আছে। তো নাইট মোডে তোমরা এখানে 6 ম্যাক্স, তো তোমরা এখানে কমাতেও পারবে, এখানে বাড়াতেও পারবে এটা তোমরা নাইটে। আর ব্যাকে গেলে তোমাদের আবার সেটটা ব্যাকে টিপতে হবে। এখানে ডেটে গেলেও তোমাদের এইখানে ডেটা ক্লিক করতে হবে। তো ডেটও তোমরা 6 করতে পারো এই ব্রাইটনেসটাকে। তো খুবই এটা ভালো ফিচার, তো দিনের বেলার পক্ষে
তো তোমাদের ব্যাকে গিয়ে আবার তোমাদের এটা ব্যাক করতে হবে। ব্যাকে গিয়ে তোমাদের এই ডিসপ্লে কালার, যেটা খুবই একটা ভালো এই বাইকে দিয়েছে নতুন এখন। তো এখানে অটো করা আছে, আর ব্যাক অল আইটেম, এখানে অটো, এই দুটো ফিচার্স এখানে। তো আবার ব্যাকে গিয়ে তোমরা এখান থেকে ব্যাক করতে পারবে, এখানে ওয়ালপেপার সিলেক্ট করতে পারবে। তো ওয়ালপেপার তোমরা দেখতে পাচ্ছ এখানে স্ট্যান্ডার্ড করা আছে, এখানে একটা আছে স্পোর্ট লুক আর একটা আছে স্মার্ট লুক। তো স্মার্ট লুকে যদি আমরা ক্লিক করি তাহলে তোমার ডিসপ্লেটা এরকম দেখাবে। এইটা একটা ব্যাগে খুব প্রবলেম, এই ব্যাগে ব্যাক সুইচ নেই, মেনলি ব্যাগে গিয়ে এই ব্যাগটা ব্যাক করতে হয়। তোমরা দেখতেই পাচ্ছ এই বাইকটা ডিসপ্লেটা চেঞ্জ হয়ে গেছে, এটা স্পোর্টস লুকের মধ্যে রয়েছে আর দেখতে খুবই একটা কালারফুল লুকস দিচ্ছে। দেখতে পাচ্ছ এটা হচ্ছে স্পিড। তো এটা হচ্ছে ট্র্যাক মোড, আর ট্র্যাক মোডের মধ্যে এইখানে আরপিএমটা 6000 থেকে 10,000 আরপিএমের মধ্যে দেয়। আর নর্মালি যেটা তোমার স্পিড মোড সেটা 0 থেকে স্টার্ট হয়। তো এইখানে তোমরা দেখতে পাচ্ছ ট্র্যাক মোড মানে এখানে ল্যাপ অপশান রয়েছে, এখানে অ্যাভারেজ রয়েছে, এখানে লেটেস্ট রয়েছে, এখানে ফার্স্ট এড রয়েছে। এবার তোমরা দেখতে হবে এই বাইকের ট্র্যাক মোডে ডিসপ্লে সেটিংয়ের মধ্যে আবার যদি তোমার ঢোকো দেখতে হবে এখানে ডিফল্ট মিটার দেওয়া আছে। এখানে ডিফল্ট মিটারের মধ্যে একটা দুটো মোড আছে, একটা স্ট্রিট মোড, একটা ট্র্যাক মোড। এই বাইকে এখানে ট্র্যাকশন মোডটা অন করা আছে। আর এখানে রয়েছে সিস্টেম সেটিং। তো সিস্টেম সেটিংয়ের মধ্যে দুটো তোমরা দেখতে হবে, এখানে ক্লক রয়েছে। তো ক্লকের মধ্যে তোমরা এখানে তোমার টাইম সেট করতে পারবে। আর তোমরা এখানে কাস্টমার নেম দিতে পারবে, কাস্টমারের নাম্বার দিতে পারবে, এখানে ইউনিট দিতে পারবে, এখানে ওয়ার রিসেটও বাটন রয়েছে, এখানে শিফট ইন্ডিকেটার রয়েছে। তোমরা এখানে শিফট 8000 আরপিএম থেকে 10,000 আরপিএম পর্যন্ত এখানে তোমরা শিফট ইন্ডিকেটার ইউজ করতে পারবে। হ্যাঁ, এখানে তোমাদের আবার ব্যাক তো তোমরা দেখতে পেলে এই যে, তো তোমরা দেখতে পেলে 2023 যে নতুন টিএফটি ডিসপ্লেটা দিয়েছে তার মধ্যে অনেক ধরনেরই নতুন ফিচার দিয়েছে, যেগুলো কি একটা ইউজফুল ফিচার এই বাইকে দেওয়া হয়েছে। তো তোমাদের এই বাইকটা কেমন লাগলো আমাকে কমেন্টে জানিও। আর এই বাইকটার মধ্যে কী কী ফিচার্স আছে তোমরা সবই দেখতে পেলে। এই বাইকের নিউ কালারফুল টিএফটি ডিসপ্লে, পেশান মানে কোম্পানি ফিটিং এলইডি ইন্ডিকেটার, বাইকের লুকস, তো সব কিছু তোমাদের কেমন লাগলো আমাকে কমেন্টে জানিও। আর বাইকটা তোমরা যদি টেস্ট ড্রাইভ করতে যাও তাহলে আমরা নিচে ডিসক্রিপশানে বর্ধমান ইয়ামাহা শোরুমের লোকেশান দিয়ে দেবো। তো তোমরা এই শোরুমে এসে এই বাইকটা টেস্ট ড্রাইভও করতে পারো। তো তোমার যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক আর ভিডিওটা শেয়ার করো, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো আজকে এই ভিডিওটা এই অবধি, পরের দিন তোমাদের সাথে আবার অন্য কোনো ভিডিও দেখা হচ্ছে। বা তোমরা যদি কোনো বাইকের ভিডিও দেখতে যাও তাহলে আমাকে কমেন্টে জানিও, আমি তোমাদের সেই বাইকটাই রিভিউ দেখাবো। তো চলো আজকে ভিডিওটা এই অবধি, পরের দিন আমার অন্য কোনো বাইকের সাথে তোমাদের ভিডিও দেখা হচ্ছে। তো চলো, বাই, টাটা।